ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পরই একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ছোট্ট টুকরো টুকরো কাপড়, যেগুলো আমরা মাঝে মধ্যে কী করব বুঝতে পারি না। তো সেই সব টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে আজকে কিছু জিনিস বানিয়ে তোমাদের দেখাবো, যেটা কিন্তু খুবই কাজের হবে। তো এই যে টুকরো কাপড়টা আমি পেয়েছি সেটা হচ্ছে ভেলভেটের। তো দেখো এখানে দুটো পিস এরকম লম্বা লম্বা, মোটামুটি 8 ইঞ্চি মতো, যেরকম যা লাগবে সেই মাপ অনুযায়ী এখানে আমি একটা পাগড়ি বানাচ্ছি। তো দুই ধারটা সেলাই করে নিলাম, যেহেতু ছোট ছোট টুকরো ছিল সরু সরু, তো এইভাবে দুইটা এভাবে সেলাই করে নিলাম। আর তারপরে লাগবে আমার লেস, আর একটা ছোট্ট লেস নিয়ে নিয়েছি কেটে। সুন্দর একটা লেস নিতে হবে। আর একটু ছোট নিয়েছি, কারণটা এই যে দেখো এটা লাগিয়ে নিয়েছি। আর এইটাকে এইভাবে ভাঁজ করে, আচ্ছা ভাঁজটা প্রথমে আমি ভুল করছি, উল্টো হয়ে যাচ্ছিল। এইভাবে ধরে ভাঁজটা করে নিয়ে আমাকে সেলাই করে দিতে হবে। এই যে দেখো এইভাবে ধরে নিয়ে ভাঁজটা এইরকমভাবে করতে হবে। তো দেখতে পেলে কেন আমি লেসটাকে ছোট নিয়েছি, এই কারণে একটু ছোট নিয়েছি, যেহেতু ভেতরের দিকে এটা চলে যাবে, যতটা বাঁচানো যায় আর কি। তো এইভাবে এটাকে ধরে নিয়ে আমি এটাকে সেলাই করে দিব। আর এই সেলাইটা করব সুঁচ সুতো দিয়ে। তো এটা আমি সুঁচ সুতো দিয়ে অফ ক্যামেরায় করে নিয়েছি, আটকে নিয়েছি। একই কালারের সুতো নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে নিয়েছি আর একটা ছোট্ট টুকরো, এইরকম টুকরো কাপড় বাড়িতে পড়েছিল, তো সেটাকে ফেলিনি। যেহেতু এইরকম পাগড়িতে পেছনের দিকে একটা পাখার মতো থাকে, সেই জিনিসটা তৈরি করব। আর যেহেতু এটা বেশ দেখো গোল্ডেন কালারের আছে, দেখতে বেশ চকচকে বেশ সুন্দর। তো ঠাকুরের কাপড়ে আমরা সাধারণত এই ধরনের কাপড় খুব ব্যবহার করি, সেজন্য এই টুকরো কাপড়গুলোকে ফেলিনি। তো এটাকে এইভাবে কুচি কুচি করে নিয়ে এই রকমভাবে সেলাই করে নিব। কতটা সুতো বেরোচ্ছে কাপড়টা দিয়ে, এটা ফেলে দিলেই তো নষ্ট, আর এটা না ফেললে সুন্দর একটা জিনিস রেডি হয়ে যাবে। তো এটা আমি কুচি কুচি করে নিয়ে সেলাই করে দিচ্ছি। যে কোনো টুকরো কাপড়কে আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু কোথায় কোন কাপড়টা ব্যবহার করলে জিনিসটা আরও সুন্দর হবে, সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যেতে পারে, সেই আইডিয়াগুলোই আপনাদের সঙ্গে মাঝে মধ্যেই শেয়ার করি। আর এই যে টুকরো কাপড়টা, যেটাকে রেখে দিয়েছিলাম এইরকম পাগড়ির পেছনের এই পাখার মতো তৈরি করার জন্য, এই যে রেডি হয়ে গেল। আর এই যে খাসটা আছে এর মধ্যে এটাকে সুন্দরভাবে ঢুকিয়ে দিব। কারণ কি, এই যে সুতোগুলো বেরিয়ে আছে, সেই সুতোগুলো যাতে বেরিয়ে না খারাপ হয়ে যায় জিনিসটা, তো সেই জন্য আমি এটাকে ঢুকিয়ে দিব। তার আগে এই সুতোগুলোকে আমাকে কেটে পরিষ্কার করে নিতে হবে যতটা পারা যায়। আর এই যে একটুখানি কাঁচি দিয়ে সুতোগুলোকে পরিষ্কার করে নিয়ে এই খাসটার মধ্যে এটাকে ঢুকিয়ে দিব। এত সুন্দরভাবে কাজটা করতে হবে যাতে করে এই সুতোগুলো আর বেরোতে না পারে। টাইট করেই এখানে সুতো দিয়ে টাইট করে এটাকে সুন্দরভাবে সেলাই করে দিতে হবে। তো এটা আমার হয়ে গেল। এরপরে যে সাইডের কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলোকেও আমাকে এই যে দেখুন এটা নিচের দিকে ভাঁজ করে দিলাম, আর তারপরে এটাকে সেলাই করে দিব। তাতে করে কি হবে, আমাদের এই কাপড়টা যে সুতোগুলো আছে সেগুলো বেরোবে না, আর আমার যে এই পাখার মতো কাজটা সেটা সুন্দর দেখতেও লাগছে। তো এইভাবে ছোট ছোট টুকরো কাপড়গুলোকে ব্যবহার করার চেষ্টা করি, আর সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট যদি করেন তাহলেই কিন্তু জিনিসগুলো তৈরি করে দেখাতে আগ্রহটা বাড়ে। তো সেই জন্যই কমেন্ট করার কথা বলি, বা যদি একটু লাইক করে দিন তাহলে কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, আমি এটাকে অ্যাটাচ করে নিলাম। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। আমি সুতোটা নিয়েছি নেভি ব্লু কালারের, যেহেতু আমার এই যে ভেলভেট কাপড়টা আছে, মেন যে ফেব্রিকটা আছে সেটা তো নেভি ব্লু। তো এই যে, আর তারপরে আর একটা টুকরো কাপড় নিয়েছি এইরকম নেটের কাপড়,
পাগড়িতে নেটের কাপড় দেখতে খুব ভালো লাগে। তো এটা একটা গোল্ডেনেরই কাপড়, গোল্ডেন কালারের, আর এটার মধ্যে কিছু কাজ করা আছে। তো কাপড়টা এইরকম আছে। তো এটাকে লম্বা করে আমি কেটে নিব। আর কতটা চওড়া আপনার লাগবে পাগড়িটার মাপ অনুযায়ী সেটা নিতে হবে। বড় পাগড়ি হলে সেখানে বড় চওড়া বড় লম্বা নিতে হবে, কিন্তু এখানে যেহেতু খুব বেশি বড় না, মোটামুটি, তো আমি এখানে কিছুটা চওড়া নিয়েছি। তো সেই পেছনের যে পাখার মতো যে জিনিসটা আমি তৈরি করছি সেটা এখানেও নেট কাপড় দিয়ে তৈরি করব। একটা তো কাপড় দিয়ে করলাম গোল্ডেন কাপড়ের কাপড় দিয়ে, আর একটা করব নেট কাপড়ের কাপড় দিয়ে। তো এইভাবে দুটো পাখা আমি এখানে রেডি করে নিব। যত জিনিস পাগড়িতে দেওয়া যাবে ততই দেখতে ভালো লাগে। যত এখানে চুমকিও ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করা যেতে পারে। তো আমার কাছে যা আছে সব কিছুই ব্যবহার করার আমি চেষ্টা করি। লেসটা ছিল, লেসটা, তারপরে ভেলভেটের কাপড় যেহেতু দেখতে ভালো লাগে সেই জন্য আমার কাছে এটা পড়েছিল বলে, মানে যা থাকে সেগুলো দিয়েই চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিস তৈরি করার। তো ঠাকুরের পাগড়িটাও আমার এখানে রেডি হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিবেন। তো হয়ে গেল এই ছোট্ট একটা টুকরো কাপড় দিয়ে এত সুন্দর একটা জিনিস। তো চলুন আরেকটা জিনিস আপনাদের রেডি করে দেখাই। এই যে ভেলভেটের টুকরো কাপড়টা আছে এটাকে প্রথমে আমি গোল করে কেটে নিব। আর এটা আমি হাত দিয়েই করে নিচ্ছি, কারণ আমি এভাবেই গোল ঘুরিয়ে ঘুরিয়ে এই কাঁচির সাহায্যেই গোল করে কেটে নিই। আমাকে কোনো আলাদা করে মাপ নিতে হয় না, কোনো কিছু গোল জিনিসের মাপ নিতে হয় না। তো আপনারা চাইলে কোনো কিছু গোল জিনিসের মাপ দিয়ে এটাকে গোল করে কেটে নিতে পারেন। আর যদি চেষ্টা করেন তাহলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু কাঁচি দিয়ে কাটা যেতে পারে। তো যাই হোক, এটাকে প্রথমে গোল করে কেটে নিতে হবে, আর তারপরে সুই সুতো দিয়ে আমাকে সেলাই করতে হবে। তো এই যে সুই সুতো দিয়ে ধার বরাবর আমাকে এটা পুরোটা সেলাই করে নিতে হবে। জিনিসগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো ফেলে দেওয়া টুকরো কাপড়গুলোকে, যেহেতু এটা ভেলভেটের কাপড় দেখতে সুন্দর, তো এই টুকরো কাপড়গুলোকে ব্যবহার করলে কিন্তু সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যেতে পারে। বিভিন্ন রকম জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করেছি টুকরো কাপড় দিয়ে করে। আর এই যে এটা এভাবে রেডি হয়ে গেল, সুতোটাকে টান দিলেই এটা মাঝখানে এরকম কুচি কুচি হয়ে যায়। আর তারপরে আমার কাছে একটা পমপম বল ছিল। এখানে আপনারা পুঁথি বা কোনো বড় কোনো পুঁথি টাইপের কিছু জিনিস সেটাও ব্যবহার করতে পারেন। যে কোনো জিনিস এখানে ব্যবহার করা যেতে পারে দেখতে যাতে ভালো লাগে। তারপরে এটাকে এইরকমভাবে আমি সুতো দিয়েই আটকে দিলাম পমপমটাকে। তো এখানে যেহেতু নেভি ব্লু কালার, তো কুচি কুচিটা আপনারা হয়তো সেরকমভাবে দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, তারপরে একটা ক্লিপ নিয়ে নিয়েছি, আর তারপরে এটাকে ক্লিপের সঙ্গে জিনিসটাকে আটকে দিব। আর তাতে করে আমাদের পুরনো ক্লিপটা নতুন হয়ে যাবে। বাচ্চাদের জন্য এই রকম বাড়িতে পুরনো ক্লিপ যদি পড়ে থাকে সেগুলোকে আবার নতুন করে সুন্দর সুন্দর ডিজাইনের ক্লিপ এইভাবে কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন। এখানে আপনি ভেলভেটের কাপড় যেমন ব্যবহার করেছেন সেরকম সিনথেটিক সুন্দর সুন্দর কাপড়ও ব্যবহার করতে পারেন। তো এই তো রেডি হয়ে গেল আমার একটা ছোট্ট ক্লিপ। কেমন লাগলো এই আইডিয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করতে পারেন, আরও কিছু পুঁথি ব্যবহার করতে পারেন। আর চলে এসেছি লাস্ট যেটা, সেটা হচ্ছে এই যে লম্বা কাপড়টা আছে এটাকে নিয়েছি, সেটাকেও আমি নিচের দিকে সোজা করে কেটে নিব। আর সেজন্য আমি ভাঁজ করে নিয়েছিলাম, আর তারপরে এটাকে নিচ দিকটা কেটে নিয়েছি। তো এইরকমভাবে এই টুকরো কাপড়টা কাটা হয়ে যাওয়ার পরে লম্বালম্বি এরকমভাবে ভাঁজ করে দিয়ে আমাকে পুরোটা সেলাই করে দিতে হবে। যেরকমভাবে আমরা ফিতা সেলাই করি ঠিক সেই রকমভাবে এইটা সেলাই করে দিতে হবে। আর তারপরে এটাকে আমি একটু লম্বা বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম কিছুটা 8 ইঞ্চি মতো কেটে নিয়ে এটাও পাগড়ি করে দেব। এই যে লেসও নিয়ে নিয়েছি, তো এটা অফ ক্যামেরায় করে নিচ্ছি যেহেতু আগেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে লম্বা ফিতাটাকে
সেটাকে আমি সোজা করে নিয়ে তার মধ্যে একটা এলাস্টিক, ছোট্ট সরু এলাস্টিক যেগুলো থাকে সেগুলো ঢুকিয়ে দিচ্ছি। আমাদের চুল বাঁধার জন্য গার্ডার আমরা ব্যবহার করি, তো এইরকমভাবে বাড়িতেও আমরা কিন্তু এই যে গার্ডার রেডি করে নিতে পারি। তো এরকম সরু গার্ডার আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে, আর না হলে বাজার থেকে কিনে নিয়ে এসে টুকরো টুকরো কাপড়গুলো দিয়ে এইরকম গার্ডার রেডি করে নিতে পারেন। তো এই আইডিয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু টুকরো কাপড় দিয়ে যে কত কি বানানো যায় সেগুলো তো অনেকবারই শেয়ার করেছি। আর আর ভেলভেট কাপড় যেহেতু এখানে ব্যবহার করেছি, ভেলভেট কাপড় দিয়েও এই ধরনের গার্ডার দেখতে খুব ভালো লাগে। এটার মধ্যেও আপনি আগালের দিকে লেস লাগাতে পারেন, আরও দেখতে ভালো লাগবে, মানে ধারের দিকে। আর এই তো আমার রেডি হয়ে গেল একটা সুন্দর গার্ডার। কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইরকমই ছোট ছোট জিনিস তৈরি করার জন্য টুকরো টুকরো কাপড় কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার হয়ে যায়। তো এই তো আমার 4টে জিনিস রেডি হয়ে গেছে একটা টুকরো কাপড় দিয়ে। একটা ছোট্ট টুকরো ভেলভেটের টুকরো কাপড় ছিল, আর তা দিয়েই আমি তৈরি করে নিয়েছি এতগুলো 4টে জিনিস। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিবেন।